গুড মর্নিং, আমি রমা। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আজকে বৃহস্পতিবার, আমি সকালবেলা দোকানে যাই। তো এখন যাব, গুছিয়ে রেডি হয়েছি। এখন 5টা বাজে, উঠেছি অনেক আগে, 4:30 উঠেছি। আমাকে রেডি হতে তো আধা ঘন্টা টাইম লেগেছে। তো এখনই বেরিয়ে পড়বো। চলে এসেছি। কালকে বিকালবেলা কিছু মাল রেখে গেছিলাম। কালকে বুধবার ছিল, সকালে মার্কেটে গেছি, বিকালে দোকান করেছি, টোটোতে চলে এসেছি। কিছু মাল রেখে গেছি আর সকালবেলা সাইকেল করে এসেছি। এসে এখন ওই 10টা অবধি দোকান করব। তারপরে 10টার সময় দোকান গুটিয়ে বাজারে যাব, একটুখানি মাছ নেব। মাছ নিয়ে বাড়ি ঢুকতে ঢুকতে 11টা, 11:30 বাজবে। তো বাড়ি চলে এসেছি। দেখো, এই যে চুনো মাছ, ছোট মোরলা মাছ নিয়ে এসেছি, আর থোড় ছিল ঘরে, এটা থোড়টা ভাজা করব, আর মোরলা মাছটা করব কাঁচা টমেটো দিয়ে। একদিকে ভাত বসিয়ে দিয়েছি। একটু তেলাপিয়া মাছ নিয়ে এসেছি, সন্তু আবার ছোট মাছ খেতে চায় না, ওকে এটা ভেজে দেব, একবেলা খাবো তো। তা ওর এক মাছ ভাজা হলেই খাওয়া হয়ে যাবে। বিকেলবেলা আমাদের আবার একটুখানি বিয়ে বাড়ি আছে, সবাই যাব বিয়ে বাড়িতে। ওর জন্য একবেলা খাবো, ওই কটা ভাজা তুলে রাখবো। আর ওই যে কাঁচা টমেটো নিয়ে এসেছিলাম, মামাবাড়ি গেছিলাম, মামাবাড়ি দিয়ে কাঁচা টমেটো দিয়ে করব। আমার গুছানো হয়ে গেছে। এই দেখো, শাড়ি পরেছি, বিয়ে বাড়ি যাবো বলে কেমন লাগছে দেখো। ওদিকে বৃষ্টিটাও নেমেছে, এই যে সন্তুর বাবাও বসে রয়েছে গুছিয়ে। প্রচুর বৃষ্টি হচ্ছে। এবার বৃষ্টি প্রায় কমে গেছে, সন্তুর রেডি হলে আমরা বেরিয়ে পড়বো। এই দেখো, বেরিয়ে পড়েছি, চলেও এসেছি বিয়ে বাড়িতে। কত সুন্দর দেখো সাজিয়েছে। ভিতরে যাই, কে কে এসছে। অনেকদিন পরে সবার সাথে দেখা হবে, খুব মজাও হবে। দেখো, পিসি বসে আছে পাশে, এই যে যার বিয়ে তার কাকাও পিছনে দাঁড়িয়ে আছে, এটা আমার যা হয়। সন্তুর বাবা ওই যে দাঁড়িয়ে আছে। সবাই এই দেখো, এটা একটা বেদির উপর একটা গাছ ছিল, গাছটা কত সুন্দর সাজিয়েছে। এবারে যাই, খেয়ে নেই একটুখানি সবাই মিলে। রাত তো 10:30, 11:15 বাজে। আসলে পাড়ার ভিতর বিয়ে তো, আসছি একটু লেট করে, তার মধ্যে বৃষ্টি নেমেছে, নাইলে আরো একটু তাড়াতাড়ি আসতে পারতাম। তা এখন খাবারও এনার্জি নাই খুব একটা, সবাই খাচ্ছে, ওই একসাথে যেটুকুই খাই, খেয়ে তারপরে বেরোই। সবাই যে যার যেখানে খুশি সেখানে দাঁড়িয়ে বসে খাচ্ছে, বুফে সিস্টেম করেছে তো। সন্তু অন্য কোথাও খাচ্ছে দাঁড়িয়ে, ওর বাবাও খাচ্ছে। আমি এখানে বসে পড়েছি, আমার দাঁড়ানোর এনার্জি নেই, কেননা বুধবার সকালে মার্কেটে যাওয়া হয়, আবার বিকালে দোকানে, আবার বৃহস্পতিবার সকালে দোকান করে এনার্জি আর থাকে না। তাই একটুখানি রাইস আর 2 পিস মটন নিয়ে এসে বসে পড়েছি, এটাই খাবো, অন্য কিছু নেইনি। মনে হয় অনেক কিছু আইটেম করেছে দেখলাম, সব পাত্র, কিন্তু পাত্রের ভিতর কি কি আছে তা জানি না। আমি এই 2 পিস মটন আর একটুখানি রাইস নিয়েছি, এটাই খাবো। শুধু জল পিপাসা পায়, শরীর তো দুর্বল, তাই জন্য কিছু খেলেই জল মুখে দিতে ইচ্ছা করে। তো স্বপ্না বলছে যে তুমি কেন এত জল খাচ্ছ? জল, আমি বলছে কিছুতে তো ঝাল নেই। আমি যে ঝালের জন্য আমি তোর জল খাই না, আমি জল খাই পিপাসার জন্য। আমার কিছু ভাত মুখে দিলেই জল পিপাসা পায়। এটা স্বপ্নার মা, স্বপ্নার মামা মামি, এদের বাড়ি অশোকনগর। আমার ডান সাইডে বসা রয়েছে এরা।
পিসির খাওয়া হয়ে গেছে। সন্তুরও খাওয়া হয়ে গেছে, ও এখন আসছে আমার কাছে জিজ্ঞাসা করছে আমি কি খাবো, তাই বলছি মটন দেবো। মা মটন খাবে না তুমি? তা আমি বললাম যে ওই স্বপ্নাকে মিষ্টি দেখে মিষ্টি খেতে ইচ্ছে করছে, আমাকে একটা মিষ্টি আর একটু চাটনি এনে দে। তা ও মিষ্টি আর চাটনি আনতে গেছে। চাটনির মধ্যে কতগুলো পাঁপড় নিয়ে আসবে। এবার বেশি একটা খেতেও পারি না, ওই দেখো যা বললাম ও কতগুলো পাঁপড় নিয়ে এসছে। আমি পাঁপড় খেতে ভালোবাসি না, মিষ্টির রস চিপড়ে ফেলে খাবো, তাও খেতে পারবো কিনা বুঝতে পারছি না, কেননা খাওয়া দাওয়ার পরে আমি মিষ্টি খেতেই পারি না। আর পাঁপড় তো খাবোই না, খেতে পারবো কিন্তু খেলেই আমার খুব শরীর খারাপ হবে। খাওয়ার পরে পাঁপড় খেলে আমার খুব শরীর খারাপ হয়, আমি ওই জন্য খাওয়ার পরে পাঁপড় খাই না। এই দেখো মিষ্টি বললাম না যে মিষ্টি খেতে পারি না আমি, রসটা ফেলে দিলাম, সাবাটা চিবিয়ে চিবিয়ে সাবাটাও ফেলে দিলাম। এই মিষ্টি খাওয়ার কোনো মানে হয়? যে খেয়ে দে এখন এসে একটুখানি সবার সাথে কথা বলি, আবার তারপরে বাড়ির দিকে রওনা হব। রাত তো অনেকই হয়ে গেছে, অনেক 11টা বাজে রাত। স্বপ্নার কাকা টাটা দিল। এই যে স্বপ্নার বাবা বসে আছে। স্বপ্না হলো আমার পিসি শাশুড়ির ছেলের ঘরে মেয়ে। তো এবারে দেখি একটু পান খাই, দেখি পানের আসরে যাই। পান দেখো আগের বারে একটা বিয়ে বাড়ি গেছিলাম, ওখানে মিউজিক সিস্টেম করেছিল, পানের ভিতর আগুন দিয়ে মিউজিকের সাথে নেচে যে পান দেয় অমনি নাচতে নাচতে পানটা মুখের ভিতর দিত সবার। কিন্তু এখানে কোনো মিউজিকই নেই, আগুনও নেই, এমনি পান সাজিয়ে দিচ্ছে যে যেমন চাচ্ছে তেমনি। তো একজন আবদার করেছে যে আগুনের সাথে পান খাবো, তো ও তো আগুনটা জ্বালাতেও পারে না। ওই দেখো আগুনটা জ্বালাবে যে সেই জ্বালাতেও পারে না, অন্য কেউ জ্বালিয়ে দিচ্ছে, তারপরে সেই আগুনটা জ্বালাচ্ছে। এই দেখো অন্য কেউ জ্বালিয়ে দেবে, তারপরে আগুনটা জ্বালাবে। এই জ্বালালো, এবারে মুখের ভিতর দেবে। দেখি আমিও এমনি নর্মাল একটা পান খেয়ে নিই, আমার এই পান ভালো লাগে না খেতে, তাও সন্তুর বাবা বারবার বলছে তাই খাই। ও চিবিয়ে ফেলে দিতে হবে। আমি এমনি পান খাই কিন্তু এই পান আমি ভালোবাসি না খেতে, প্রচণ্ড মশলা দিয়েছে। তো যাই হোক, এবারে আমরা আমাদের হয়ে গেছে, বাড়ির দিকে রওনা দিচ্ছি।